পারোনি, কিন্তু আমি বুঝে গেছি, আমি চিনেও গেছি। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই গো। আমেনা বলতেছে কি? আমেনা বলছেন ও আব্বাজি একটুখানি বলেন, একটুখানি বলেন, একটুখানি বলেন কে ছিল তারা, আর আমার বাচ্চাটাকে কে নিয়ে গেছিল একটু বলেন না। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটিরে ওরে আমেনা, তোমার বেটিকে সাধারণ কেউ নিয়ে যায়নি, আর সাধারণ কেউ নয় তোমার ছেলে। ওরে আমেনা, তোমার বেটাকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নিয়ে গিয়েছিল, আর সারা পৃথিবীর কোনা কোনা ঘুরিয়ে এবং কি প্রত্যেকটি রাস্তা দেখিয়ে দিয়ে, ওরে আমেনা তোমার বেটাকে সব দেখিয়ে দিল। আর আল্লাহর যত ফেরেশতা ছিল সবাই জিয়ারত করলো। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার এবার দেখেন না, আব্দুল মুত্তালিব বলে, মারি একটু আমার পোতাকে আমাকে দেই, আমি একটু আদর করি। আপনার নিজে কোলে নিল, নেওয়ার পর বলছেন, বেটি আমেনা, আমি একটু আপনার এই বাচ্চাটাকে নিয়ে আপনার বাইরে যেতে চাই। আমেনা বলছেন, ওগো আব্বা, সবে মাত্র আমার বাচ্চাটা দুনিয়ার বুকে আসলো, এই ছোট্ট বাচ্চাটাকে যদি আপনি বাইরে নিয়ে যান, হাওয়া বাতাস লাগতে পারে না। আব্বা নিয়ে যাবেন না, যাবেন না, যাবেন না। বলে, বেটি আমি অন্য কোন জায়গায় নিয়ে যাব না, আমি কাবা ঘুরে নিয়ে যাব, একটু কাবাটা দেখিয়ে দিয়ে আসি, একটু জিয়ারত করে আসি। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আপনার আমেনা আপনার মজবুর হয়ে বলছেন, ঠিক আছে যান। আপনার চলে গেল, যাওয়ার পর আপনার বাবাজি হযরত আব্দুল মুত্তালিব কি বলেছেন, আপনার কাবা ঘরে চক্কর লাগিয়েছি, লাগার পর বলে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি যার নাম আহমদ আকাশে রেখেছো, আল্লাহ আমি তার নাম জমিনে মুহাম্মদ রেখে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তার নাম আল্লাহ জমিনে মুহাম্মদ রাখলাম। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে না, এই আপনার নামটা রাখতে নাই, নামটা রাখার পরে সে আপনার দাদু আর নাতি আপনার খেলতেছে, হাসতেছে, দাদু তাকাচ্ছে, ভাই ভাই করে ডাকছে, আর আপনার আমার নবী যেন হাসছে দাদুকে দেখে। মুসলমানেরা ভাইরা চলতে লেগেছে, চলতে 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 বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আমেনাকে ডেকে বলছে, ওরে বেটি আমেনা, একটু সামনে আসো। সামনে এলো আব্বাজি বলে, বেটি রে, আমি তোমাকে না জেনে একটা কাজ করে ফেলেছি। বলে, আব্বা কি কাজ করেছেন? বলে, বেটি আমেনা, আমি তোমার ছেলের নাম রেখে দিয়েছি। মুসলমানেরা যখন শুনেছে গো, আমেনা যেন কান্না করতে লেগেছে, আমেনার চোখ দিয়ে যেন পানি পড়তে লেগেছে, আমেনার চোখে পানি পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, মা, মা, নাম কি আপনার? তুমি শুনবে না রে মা, এমনি তুমি কান্না করতে লাগেছো। ওরে মা, একটা কথা শোনো মা, যদি তোমার নামটা পছন্দ না হয় রে মা, তুমি নামটা আলাদা রাখবা, তবে তুমি কাঁদবা না মা, কাঁদবা না, আমি তোমার কান্না সহ্য করতে পারে না মা। আরে মা, এমনি আমার ছোট বেটা, আদরের বেটা আব্দুল্লাহ আর পৃথিবীতে নাই। ওরে মা, যাকে আমি
সব থেকে ভালোবাসতাম। আজ আমার বেটা যদি পৃথিবীতে থাকতো, তার বেটাকে দেখে কত খুশি হতো রে মা। ওরে বেটি আমেনা, তুমিও যদি কাঁদো আমি সহ্য করতে পারি না রে মা, পারি না। ও মা তুমি কাঁদো না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই বলে মা গো, একবার তুমি নামটা শোনো, যদি পছন্দ না হয় তুমি নাম আলাদা রাখবে, আমার আপত্তি নাই। ঠিক আছে আব্বা, একবার নামটা বলেন। নাম বলেছে, ও বেটি তোমার বেটার নাম আমি মুহাম্মদ রেখেছি। সরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, আমেনা যেন আরো বেশি ডুকরে ডুকরে কান্না করতে লেগেছে। আপনার হেঁচকি মেরে মেরে কাঁদে। আব্দুল মুত্তালিব বলে মা বেটিরা, যদি তোর নাম পছন্দ হয়নি রে মা, কাঁদিস না। কেন জানো বেটি, আমি এই কান্না সহ্য করতে পারি না, তুই নাম আলাদা রেখে দে। আব্দুল মুত্তালিবকে ডেকে বলছেন, গো আব্বাজি, না না না, এমন ব্যাপার নয়, নাম পছন্দ হয়নি তাও এমন ব্যাপার নয়, তাহলে কাঁদো কেন রে মা বলো। বলে আব্বা, যখন আমার স্বামী আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় আমাকে বলেছিল কি জানো, আমাকে বলেছিল বিবি রে, ওরে আমেনা, আমি পণ্ডিতের কাছে শুনেছি, লোকেরা বলেছি, আর কি বলেছে জানো রে বিবি, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে কোনো সাধারণ বাচ্চা নয়, ওরে আমেনা, সে একজন আল্লাহর নবী, যার নাম নাকি আকাশে মুহাম্মদ হবে, জমিনের বুকে আকাশে আহমদ হবে, আর জমিনের বুকে মুহাম্মদ হবে। তবে বিবি রে, তুমি তার নাম জমিনে মুহাম্মদ রাখবি। তাই আমি ভাবতেছিলাম, আমার শ্বশুর মশাই কি যে আমার বেটার নাম রাখলো। গো আব্বাজি, যখন আমি নামটা শুনি তো আপনার বেটার সাথে সে নামে নামে মিলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে নামে নামে কি হয়, মিলে যায়। আমি কাঁদি এই জন্য যে আপনারও নাম ওটা, আর আমার স্বামীও নাম রাখতে বলেছিল ওটা, মানে নাম একই মিলে গেছে। আর আমার আজ স্বামী নাই, আমিও ভাবছি যদি আমার স্বামী থাকতো, আর এই বাচ্চাটাকে দেখে, এ আমার বেটাকে দেখে কত খুশি মানাতো, কত খুশি করতো, কত আনন্দ করতো, কত জশ্ন মানাতো। কিন্তু আজ আমার স্বামী নাই। ওগো আব্বা, এর জন্য আমি কাঁদছি। একটু আমার আজ স্বামীর কথা মনে পড়ে গেছে। এ বেরাদার বন্ধুগণ ভাই, যার স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন তার কি হচ্ছে, তার কি উপায় হচ্ছে, সে কেমন করে খাচ্ছে, সে কেমন করে আপনার দিন রাত তার কাটছে। মুসলমান আমেনা তো আপনার বাবাজি, বন্ধুগণ ভাই, বিয়ের পর আপনার বাবাজি 3 থেকে 4 বছর আপনার স্বামীর সঙ্গে সংসার করে। স্বামী গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে আপনার বাইরে, আবার আর ঘুরে দেখা নাই। 16 বছর বয়সে মা আমেনা বিধবা হয়ে যায়। 16 বছর বয়সে মা আমেনা স্বামী হারা হয়ে যায়। আপনি ভেবে দেখুন তার কি গুজরেছিল, তার মন তখন কি বলছিল। কিন্তু তারা ছিল আল্লাহওয়ালা বেরাদার, তিনারা আল্লাহর বেরাদার, আল্লাহওয়ালা যে ছিল, এই জন্য তারা পাহাড়ের সবুর বনে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পাহাড়ের
সবুর বলেছিল। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এই দেখেন এইভাবে আপনার যদি এবার দেখেন আমার নবী যখন এই পৃথিবীতে আসলেন, বেরাদার মিল্লাতে ইসলামিয়া আসার পর বেরাদার এখানে একটা প্রশ্ন, সর্বপ্রথমে আপনার আমার নবী কার দুধ পান করেছিলেন? বলতে পারবে? কার গো? জীবনী তো শুনে প্রতি বছরে পারবেন না? আচ্ছা, তো যাই হোক, হুজুর কথা হলো জীবনী হয় না, কিন্তু মানুষ তো মোবাইলেও জীবনী আজকাল শুনে। যে আমি বলবো, হ্যাঁ, কে কে শুনবেন বলেন? কে কে শুনবে? এই দেখেন, 3 জনের দুধ পান করেছিলেন। এক হলো আমিনা, এক হলো সুয়াইবা, এক হলো হালিমা। 3 জনের মধ্যে একজনের সর্বপ্রথমে পান করেছিল, সেটা কে ছিল? সে আমেনা ছিল, না সুয়াইবা ছিল, না হালিমা ছিল? আমি বলবো এরা শুনতেও চায় না। হ্যাঁ, আজকে মনে হয় লাগছে না খেয়ে এসছেন আপনারা। শুনতে চাইলে টাকা লাগবে, এই যে বুঝে গেছে। সুবহানাল্লাহ। শুনবেন না? আচ্ছা, না শুনেন, একটা 1100 টাকা দেন। হ্যাঁ, পারবেন বলতে যে আমি 1100 টাকা দেব? খোদার ঘর মসজিদের জন্য চাওয়া হচ্ছে। দেখেন, এক কথায় খোদার ঘর মসজিদের জন্য, যে মসজিদে আপনি নামাজ পড়বেন। বেরাদার বন্ধুগণ ভাই, 1100 টাকা চেয়েছি, 11,000 চাই না, 1100 টাকা। একটা লোক শুধু দেখতে চাই, ট্রাই করতে চাই যে এখানকার লোক আপনার কত দানি। আপনার আমি তো কিছু কিছু জানি, তারপরেও দেখতে চাচ্ছি কে কতটা দানি। সুবহানাল্লাহ। একজন আপনার দিয়ে গেছেন আপনার 150 টাকা। আল্লাহ এনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবত দূর করে। সুবহানাল্লাহ। নাই ভাই, একটা লোক শুধু, তারপর আমি বলে দেব। বাহির থেকে এসে অনেকেই এসে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওদের দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। এদিকে আমার মা খালাও আছে, মা খালারাও কেউ বলতে পারে যে নবী কার দুধ সর্বপ্রথমে পান করেছিল? ব্রাদার, আমি বলে দেব, তবে একটা মা কে দেখতে চাই, চাই আপনাদের মধ্যে, চাই ওদের মধ্যে। 1100 টাকা নাই ভাই, কেউ দিতে পারবে না। খোদার ঘর মসজিদের জন্য চেয়েছি। দেখেন, জীবনের নিয়ম একটা কি জানেন? জীবনের নিয়ম হলো, যদি ভালো করে শুনেন তো ভালো বুঝতে পারবেন। আর আজকে যদি মাঝখানে আপনি চলে যান, কালকে আমি যেখানে ধরবো তখন বলবেন এ তো এখান থেকে ধরেন, কাল তো আমি এখান থেকে শুনেছিলাম, না? এরকম মনে হবে ব্রাদার। তাই জীবনী বুঝতে হলে আপনার শুরু থেকে শুনতে হবে। তবে একটা লোকের কাছ থেকে 1100 টাকার আশাদারি হয়ে থাকলাম, কেন আমি জীবনীটা এগিয়ে নিয়ে যেতে চাই ভাই। তবে আমি বলবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা 1100 টাকা আপনার পাবো না। আসুন জীবনীটা এগিয়ে নিয়ে যায়। আপনার দেখেন, তখনকার একটা কিন্তু রেওয়াজ ছিল। রেওয়াজ কি ছিল? ওয়াহাব আলী নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওয়াহাব আলী আপনার 1100 টাকা, 600 টাকা নগদ, আর 100 টাকা বাকি। আল্লাহর কাছে দোয়া করব যেন না দেয়, সেটাও ফাঁকি। তবে একটা লোক আর দেখতে চাই, এর একটা সঙ্গী হয়ে যায়, এমন কেউ আর নাই।
যদি কেউ থাকেন ভাই আপনার বলে দেন, আমি আপনার তবে নামটা বলে দিচ্ছি, কার দুধ পান করেছিল বেরাদার। এরপর যদি কেউ আপনাকে যদি জীবনী শুনেন, কোন আপনার বক্তা যদি বলে কার দুধ পান করেছিল, চট করে বলে দিবেন ভাই সর্বপ্রথম দুধ পান করেছিলেন সুয়াইবা। কার দুধ? সুয়াইবার দুধ পান করেছিল। সুয়াইবাটা কে ছিল? এই সুয়াইবাটা ছিল আবু লাহাবের বান্দি। কে ছিল? আবু লাহাবের বান্দি ছিল, দাসী ছিল। আর এই আবু লাহাবের বান্দি তো ছিল, কিন্তু নবী যখন জন্ম নিয়েছিলেন ভোর ভোর সময়ে, এই ভোর ভোর সময়ে আপনার সুয়াইবা দেখছে যে আমেনার ঘরে এত আলো কেন, এত নূর কেন, এত আপনার উজালা কেন। তখন উনি এসে দেখছে বাচ্চা জন্ম হয়েছে, আর এই খুশিতে সুয়াইবা দৌড়ে গিয়েছিলেন কোথায়? তার মালিকের কাছে, আপনার বন্ধুগণ ওয়াহাবের কাছে। তো ওয়াহাবকে বলেছিলেন আকা আপনি একটু দরজাটা খুলেন। দরজা আওয়াজ দেয় কিন্তু খুলে না, ও শুধু ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। আবার আওয়াজ দিল, খুলে না। আবার জোরে জোরে আপনার আওয়াজ দেয়, দরজাটা খুললো। ঘুমটা ওর ভেঙ্গেছে। আপনার বাবাজি ভেঙ্গেছে তো ভেঙ্গেছে, উঠেছে আর একটা তালোয়ার নিয়েছে। কি নিয়েছে? একটা তালোয়ার। যে এত বড় বড় আমার নিনটা ঘুমটা কে ভাঙলো? তালোয়ার নিয়ে এসে যাকে সামনে পাবো কতল করে দেব। তাকে কি করব? কতল করে দেব, মেরে দেব। তো যখন এইভাবে এরাদা করে এসেছে, দরজাটা খুলে দেখতেছেন তো আমার বান্দি সুয়াইবা। এ সুয়াইবা তুই কি দরজাতে আওয়াজ দিলি? বেরাদার সুয়াইবাও দেখছে তালোয়ার। বলছে হুজুর আগে আপনি বলেন তালোয়ার দিয়ে কি করবেন? বলছে যে দরজা খটখটাইছে আওয়াজ দিয়েছে তাকে কতল করে দেব। কি করব? তাকে কতল করে দেব। সুয়াইবা বলছেন হুজুর তবে একটা কথা শোনেন, দরজাটা আমি খটখটাইছি কিন্তু আপনার কথাটা শুনে নেন। যদি কথাটা না শুনেন মরার পরও আমি শান্তি পাবো না, এই জন্য কমসে কম কথাটা শুনে নেন, তারপর আমাকে কতল করে দেন, কোনো আপত্তি থাকবে না। কি বলো বলো? বলেছেন ওগো আকা আপনার ভাই আব্দুল্লাহর ঘরেতে একটা বাচ্চা জন্ম হয়েছে, সেই বাচ্চাটার তোমার বাড়িতে খবর দিতে এসেছি। সে বাচ্চাটার কি করতে এসেছি? খবর দিতে এসেছি। তো আপনার আবু লাহাব কি করেছেন? তালোয়ারটা ফিকে দিল, তালোয়ারটা রেখে দিল, দিয়ে বলছে সুয়াইবা রে আমি চেয়েছিলাম তোকে কতল করব, কিন্তু তুই যার আমাকে আপনার সংবাদ দিয়েছিস, যার তুই আমাকে আপনার সংবাদ দিয়েছিস, আপনার খবরটা জানিয়েছিস আমার ভাতিজা দুনিয়াতে এসেছে, তার খুশিতে তোকে কতল তো করবই না, সাথে তোমাকে আর আমার খিদমত করতে হবে না, আজাদ করে দিলাম। জোরে বলো। আমি তোমাকে কি করলাম? আজাদ করে দিলাম। দোস্ত বন্ধুগণ ভাই, তো দেখেন এ আবু লাহাব মরে গিয়েছিলেন, মরে। তো কেউ তাকে স্বপ্নের মাধ্যমে বলছে, আপনার বলছেন আব্বা স্বপ্ন দেখে বলছে ভাই বলো কবরে কেমন আছো, কবরে কেমন আছো? তো বলছে কবরে তো ভাই আমার অবস্থা ভালো না, তবে একটা দিন আমি খুব শান্তি পাই। কোনটা দিন? বলে নবী যে জন্ম নিয়েছিল, আর এই জন্মের কারণে এই খুশিতে যে আমি ওই সুয়াইবাকে আজাদ করেছিলাম, আর এই আজাদ করাতে আপনার এই ওই আজাদ করার সময় আমি এই শাহাদাতের উংলি দিয়ে তাকে আজাদ করেছিলাম, বলেছিলাম তুই যা, তুই আজাদ হয়ে গেলি। এই যে আজাদ করেছিলাম বলে এই উংলিটা সোমবারের দিন যখন মুখে দিই তো আমি ঠান্ডা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কবরে শান্তি পাই, সুকুন পাই। এ মুসলমান চিন্তা করে দেখো, নবীর খুশিতে
আপনার তিনি শুধু আজাদ করে দিয়েছে, উনি কিন্তু মুসলমান হয়ে মরেনি, উনি মুসলমান নয়, উনি কাফির ঈমানদার নয়, উনি জালিম ছিল। এই মুসলমান নবীর চাচাই ছিল কিন্তু কাফির ছিল, বিখ্যাত কাফির। বেরাদার, নবীর খুশিতে তা বান্দিকে আজাদ করে দিলে যদি সে শান্তি পায়, সে যদি সুকুন পায়, মুসলমান ভাই নবীর মাহফিল সাজিয়ে যদি আমরা মসজিদে দান করি, তো মুসলমান ভাই আমরা শান্তি পাবো না? হ্যাঁ, আমরা সে নবীর আশিক, সে নবীর প্রেমিক, সে নবীর দিওয়ানা মাস্তানা। একটা লোকের কাছ থেকে চেয়েছি আর 1100 টাকা। পারবেন না ভাই? যদি পারেন চট করে চলে আসুন। এটা ভাবছেন হয়তো কালকে দেব, পরশু দেব। দোস্ত যাই হোক ব্রাদার, 3 দিন জীবনী আপনার, 3 রাত্রি আপনার জীবনী আয়োজন করেছেন। আসবেন আপনার সময় মোতাবেক। ব্রাদার 9টায় স্টেজে ওঠা হবে। ব্রাদার নিমিল্লাত ইসলামে 11টায় শেষ নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আপনার। বেরাদার বন্ধুগণ ভাই, একটা মানুষ 2 ঘন্টায় বলতে পারে নাকি? জোর 2.5 ঘন্টা, ওর থেকে বেশি বলতে পারে? এটা তো আপনার স্পিকার নেই যে আপনার বটনটা দেবে দিলাম ক্যাসেট চলছে, হ্যাঁ না? এরকম তো না, আমিও তো মানুষ। সুবহানাল্লাহ, একবার জোরে আরা বলুন সুবহানাল্লাহ। আসুন ভাই, জীবনী এগিয়ে যায়, তবে আপনাকে শোনাবার ওটাই চেষ্টা করছি, শোনাচ্ছি, বাড়ছি আগের দিকে। একবার আরো জোরে সকলে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আপনার দেখেন তখন একটা রেওয়াজ ছিল। রেওয়াজ কিসের রেওয়াজ? শহরে বাচ্চা জন্ম হতো 1100 বাকি নাকি? 1100 বাকি, কালকে দেবে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ তো দোয়াবে, কেন আল্লাহ কেন দোয়াবে না? আল্লাহ সবাইকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, হ্যাঁ, নিয়ে বেড়াচ্ছে। বেড়াদার আমাদের শুধু চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে। রিজিক দেনেওয়ালাই তো আল্লাহ। তো রেওয়াজ কি ছিল দেখেন? রেওয়াজ ছিল যে শহরে বাচ্চা জন্ম হতো তো দিহাতের মেয়েরা, দিহাতের লোকেরা বাচ্চা তলাশ করতে আসতেন শহরে। কেন আসতেন? শহরের ভাষাটা আলাদা, আর দিহাতের ভাষাটা ছিল এরাবি ভাষা, আরবি ভাষা। কালকে দিবে 1100, 1000। আপনার চাচা নারে তাকবীর, নারে রিসালাত, 1100 টাকার দাতা, 100 নগদ, 1000 বাকি। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে। নামটাই দেখি মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। সকলে বলি আমিন সুম্মা আমিন। দোস্ত বন্ধুগণ ভাই, রফিকুল ভাটাওয়ালা 10,000। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ভাটাওয়ালা 10,000। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, বালা মুসিবতকে দূর করে। আসুন বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বলছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। আসুন একটু ধ্যান দিয়ে দিকে শুনেন। হ্যাঁ, হযরতে হালিমা সাদিয়ার বাড়ি হলেন কোথায়? কোথায় বলতে পারবেন? হ্যাঁ, বলে দেবো নাকি? শুনেননি? জীবনী বলে সব শুনে শেষ করে দিয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কিরাম, তখনকার এমন সিস্টেম ছিল, দেহাতের লোকেরা যারা গরিব ছিল, আপনার ভানি সাবধানের মা 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
2000 টাকার দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। বেরাদার আর একটা যদি কেউ 2000 টাকা হয় তো ভালো হয় না? তবে মায়েরাই বেশি দিবে, ভাইরা কম দেবে। যাচ্ছে যান, আপনি নিয়ে আসেন, আপনি তো ভালো পারবেন। হ্যাঁ, নবী সারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, একটা দাদা দিয়েছে ইসলাম ভাই 1100 টাকা, 100 নগদ, 1000 বাকি। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আর নাই মা খালা অনেকে আছেন, মা আমার নবীর জন্ম হলো 12 তারিখে, ও মা এ নবীর জন্মের খুশিতে পারবেন একটা লোক 1200 টাকা দিতে? ও ভাই 1200 টাকা বেশি নয়, ও মা 1200 টাকা বেশি নয়। বিড়ি বাঁধা টাকা আছে, আবার লক্ষ্মীর ভান্ডার আছে, হ্যাঁ সব তো আছে গো মা। ও মা নাই একটা শুধু 1200 টাকা নবীর মহাব্বতে চাই। আমি ছন্দ পড়ছি, কবি বলছেন তাই কি বলছে, নবী সারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী সারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছু তোমার দিনে, প্রিয় নবীকে ভুলে যেও না। সব কিছু তোমার দিনে, প্রিয় নবীকে ভুলে যেও না। আরে বাবা বলে ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে, যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমাতে, নারীগুলো এতই সুন্দরে, নারীগুলো এতই সুন্দরে, তারা প্রিয় নবীজি দিওয়ানা, নবী সারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আরে বারেলির ও আহমদ রাজা, কিতাব লেখেন বোঝার বোঝা, কিতাব পড়ে সারা দুনিয়া, কিতাব পড়ে সারা দুনিয়া। আরে হয়ে গেল নবীজির দিওয়ানা, নবী সারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী সারা জান্নাত পাবে না।
প্রিয় নবীকে ভুলে যেও না। ব্রাদার বন্ধুগণ ভাই আসুন আপনাদের এগিয়ে যায়। তখনকার রেওয়াজ ছিল আপনার বাবাজি শহরের বাচ্চাদেরকে আপনার দিহাতে নিয়ে যেত। বছরে দিহাতিরা দুবারে, তো কয়বার? দুইবার আসতো বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু বাবাজি বন্ধুগণ ভাই ওই আপনার জায়গাটা ছিল কি জানো? তায়েফ ছিল। তায়েফের মেয়েরা আসবে বাবাজি বন্ধুগণ ভাই। যে তায়েফের একটি জায়গা বানি সাদ গোত্রের মেয়েরা, ও বাবাজি এরা আসবে বাচ্চা আনতে। কেন জানো? কারণ হলো এটা, এরা গরিব ছিল, এরা আপনার চলতে পারতেন না, এরা শহরে যাবে, আমের ঘরের বাচ্চা নিয়ে আসবে, আর কিছু বেতন পাবে, আর কিছু টাকা পয়সা পাবে, সেই বেতন দিয়ে নিজেও খাবে, বাচ্চাটাকেও খাওয়াবে। জোরে বলো। নিজেও খাবে আবার বাচ্চাটাকেও খাওয়াবে। ও মুসলমানেরা, ও বাবাজিরা আসুন না এগিয়ে যায়। কিন্তু হয়েছে কি জানেন? তায়েফবাসী তায়েফ নগরে বানি সাদ গোত্রে আপনার বাবাজি পানি নাই, কহতসালি পড়ে গেছে। আর সে কহতসালিতে মানুষ খেতে পায় না। 3 দিন কেটে গেল খেতে পায় না, 4 দিন কেটে গেল খেতে পায় না, 7 দিন কেটে গেল খেতে পায় না। ও মুসলমান, ওই বানি সাদের সব থেকে যে আরো গরিব ছিল তার নাম ছিল হালিমা সাদিয়া। ও বাবাজিরা, এই হালিমা সাদিয়া কি করেছে জানো? একদিন আপনার রাত্রে বেলাতে আল্লাহর কাছে বলে আল্লাহ পানি দিয়ে দাও। আজ পানি নাই বলে জমিনের মধ্যে ঘাস নাই। আল্লাহ এই ঘাস নাই বলে ছাগল দুধ দেয় না, স্তনে দুধ নাই, বাচ্চাও খেতে পারে না। এ মুসলমান, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা আপনার দেখেন না হালিমা সাদিয়া বলছেন আল্লাহ তোমার রহমতের পানি দাও। যদি তোমার রহমতের পানি পড়ে যায় আল্লাহ জমিনে ঘাস আসবে, আর এই ঘাসগুলো আমাদের বকরিগুলো খাবে। আর বকরি যদি ঘাস খায় আমরা সে বকরির কাছ থেকে দুধ পাবো। ও বাবাজি, কিন্তু বাবারা দেখেন না এইভাবে দোয়া করি। এ হালিমা সাদিয়া রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। রাত্রিবেলাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি জানো? স্বপ্ন হলো এটাও। বলেছেন হালিমা, হালিমা তুমি যাও তুমি মক্কাতে, আর মক্কাতে একটা এমন বাচ্চা জন্ম নিয়েছে, সে বাচ্চাটাকে আনতে পারলে তোমার বাড়িতে রহমত ঝরে পড়বে। তোমার বাড়িতে কি পড়বে? রহমত ঝরে পড়বে। তবে হালিমা একটা কথা শোনো, এই স্বপ্নের কথাটা ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে জানাবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে পাবে না। জোরে বলো। যতক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে পাবে না। তো বেরাদার দেখে ঘুম থেকে উঠলো সকাল বেলায়, স্বামীকে বলছে স্বামী একটা কথা বলতে চাই। কি? দেখো আমাদের এই পানি সাথের মেয়েরা এরা তো যাচ্ছে মক্কা, তো বাচ্চা আনার জন্য তো আমরা গেলে কেমন হবে? আমরাও যেতাম আর আমরাও বাচ্চা নিয়ে আসতাম। তো বাবাজি বন্ধুগণ, তার স্বামীর নাম ছিল হারিস। হারিস বলতেছে বিবি রে, আমি তোমাকে ভেবেছিলাম তুমি অনেক চালাক আছো,
কিন্তু তোমাকে অনেক তো বোকা লাগতেছে। বলে স্বামী কেন? বলছে তুমি কি পাগল হয়ে গেছো? বিবি, একটা বাচ্চা রয়েছে যাকে তুমি দুধ খাওয়াতে পারছো না, আবার তুমি বাচ্চা আনতে যেতে চাচ্ছ, তুমি সে বাচ্চাটাকে কি খাওয়াবে বলো? বাবাজি, বন্ধুগণ, ভাই, তবে হালিমা বলতেও পারে না যে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন। দোস্ত, বন্ধুগণ, ভাই, তবে হালিমা মেয়েরা একটু ভাই এরকম আছে, দেখবেন ছেলেদেরকে yani স্বামীদেরকে তাড়াতাড়ি পটিয়েও নিতে পারে, মেয়েরা স্বামীকে আপনার রাগ উঠাতে পারে, তো এরা পটিও নিতে পারে। আপনার অনেকে তাড়াতাড়ি স্বামীকে আপনার আপনও করতে পারে। দোস্ত, বন্ধুগণ, ভাই, যদি আপনার কুমারগঞ্জের বিবিগণেরা বলে মালদাতে মেলা লেগেছে, যেতে হবে, আপনি বলবেন যাব না, এমন এমন কথা বলবে, আপনাকে যেতেই হবে, ঠিক না? বেরাদার, বন্ধুগণ, ভাই, এমনই ছিলেন আপনার বাবাজি হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া কোন মতে স্বামীকে বুঝাচ্ছে, বলতেছেন স্বামী আমরা খেতে পাই না, কোন মতে যদি মক্কা পৌঁছাতে পারি, আর মক্কাতে যদি কি একটা ভালো পরিবারের সন্তান পাই, আর ওই বাচ্চাটাকে পেলে বাচ্চাটাও খাবে, আমরা যে বেতন পাবো, আমরা যে তানখা পাবো, সেই টাকা দিয়ে আমরাও খাবো। কোন মতে বোঝাচ্ছে। তবে বলছে বিবি রে, ঠিক আছে আমরা যাব, তবে যাব কেমন করে? যে উটনিটা রয়েছে, যে আপনার ঘোড়া আপনার রয়েছে, এই উটনিটা তো আমাদের চলতে পারে না, উটনি তো আপনার অসুস্থতা। বলেছেন ওগো স্বামী, আমি লাগামটা ধরে সামনে করে টানবো, তুমি বসে রইবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলছে স্বামী আমি বসবো, তুমি টানবে, যদি তারপরও চলতে না পারে আমি লাগাম ধরে টানবো, তুমি পিছন দিক থেকে তাকে আপনার ঠেলতে থাকবে। ও মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, এমন করে স্বামীকে রাজি করে নিল। এক কথায় ভাই রওনা হয়ে যাই সঙ্গীদের সাথে, সাথীদের সাথে, গ্রামবাসীদের সাথে চলতে লেগেছে। চলতে 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 মুসলমান আপনার যখন যায়, হালিমা পিছনে পড়ে গেছে, হালিমা পিছনে পড়ে যায়, যখন পিছনে পড়ে যায় তারা এগিয়ে যায়। হালিমা বলছে গো সাথীরা, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমরা না একসাথে বার হয়েছি, আমরা একসাথে যাব। তারা বলে হালিমাদি, তোমার যে গাধাটা রয়েছে এ তো চলতে পারে না, এ তো আপনার উঠলে উঠে থাকে, বসলে বসেই থাকে, তোমার যদি আমরা ইন্তজার করি বাচ্চা পাবো না, তাই হালিমা তুমি থাকো, আমরা চললাম। মুসলমান ভাই বাবাজিরা যখন এমন ভাবে শুনে গো, হালিমার চোখ দিয়ে পানি পড়ে যায়, হালিমা কেঁদে যায়। হালিমা বলছি আমি কি চলতে পারবো না, আর এরা যদি আগে চলে যায় সব বাচ্চা তো পেয়ে যাবে। আবার তার স্বামী বলছে কি, ওরে বিবি একটা কথা শোন, চল 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 বাড়ি চল, বাড়ি চল, যদি আমরা সামনে দিকে যাই আর বাচ্চা পাবো না, এরা আপনার পচে যাবে আর মক্কার সব বাচ্চাকে খুঁজে নেবে। ওরে বিবি না, আমরা যাব না, যাব না, বিবি চল, এই আপনার এই কমজোর উটনিটাকে নিয়ে যাব, আবার সেখানে কি বাচ্চা পাবো না, আবার উটনিটাকে কেমন করে নিয়ে আসবো, অনেক কষ্ট হবে, তার থেকে বেতার চল বাড়ি চল। বাড়ি ফিরে যায় বাবাজি, বন্ধুগণ, ভাই, হালিমা সাদিয়া কেঁদে কেঁদে স্বামীর হাত ধরে বলেছেন, স্বামী গো আপনি আপনার এই কথা বলবেন না, দুনিয়ার মানুষ যদি কষ্ট দেয় তুমি আমাকে আপনার হৌসলা দাও। ও স্বামী, তুমি যদি আমাকে হৌসলা দেবা আমি আপনার এমনি খুশি আছি, খুশি থাকবো, দুনিয়ার মানুষ দুঃখ দেবে, কমসে কম তুমি দুঃখটা দিও না। স্বামী আমার মন আপনার চাই, আমি এরাদা করে বার হয়েছি, আমি বাচ্চা নেওয়ার জন্য যাব, অবশ্য আমি বাচ্চা
পাবো না, কোনো আপত্তি থাকবে না। আমি শুনেছি ওখানে আল্লাহর ঘর কাবা রয়েছে, আমরা সেখানে যাব। বাচ্চা না পেলে কমসে কম আল্লাহর ঘর কাবার জিয়ারত করে আসবো। জোরে বলো, কমসে কম আল্লাহর ঘর কাবা। আপনার ভাতিজা, আমার কে? আমারও ভাতিজা, সবারই ভাতিজা নাকি? আর নামটা কি না ওরকম বলেন? সাবধান। আপনার দিয়েছেন 1100 টাকা, আল্লাহ নার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো, দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাশরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়ায় মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো না, একটু কম করে দাও না, সাউন্ডটা খালি বড়, একটু লাগবে না ভাই। ওগুলো শায়ের ইসলাম গুলোকে দেন। হ্যাঁ, আমি শায়ের না, বক্তা আছি নাকি? শায়ের আমি নাই, আপনি শুধু আওয়াজ দেন। এতটা ফের কম না যে, একটু হালকা তো দিতেই হবে। একবার আরো জোরে সরে মহাব্বতে বলো। আজ সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। আজ সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবো আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবো আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। সবাই ঘুমিয়ে গেছেন না? সালাতু সালাম পড়াই। হ্যাঁ, কি ঘুমিয়ে গেছে তো? হয়নি, হবে না, হতে পারে না। আমি আপনাদের এই মালদাতে এসেছিলাম, কয় তারিখ ছিল গো? 29 তারিখ মনে হয়, 29 না 30 তারিখ এসছে। হ্যাঁ, এখন আমি বাড়ি যাইনি, কিন্তু প্রত্যেক দিন বলছি আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টাও বলতে হয়েছে। প্রত্যেক দিন বলছি। আমার গলাটা বসে নেই, আপনাদের গলা এমনি বসে যাচ্ছে। হ্যাঁ, মনে হয় এরকম লাগছে যে মনে হয় আপনারা জলসা করে শেষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়ায় মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর চেহারা দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নূর নবীজির চেহারা দেখেছে? হা হা
দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবানা শাফিয়ানা। কি গো, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না। আসুন ভাই একটু জীবন এগিয়ে নিয়ে যায়। মা হালিমা সাদিয়া কি বলতেছে জানো? চলো গো স্বামী, কমসে কম আল্লাহর ঘর কাবাটা জিয়ারত করে আসবো। হে বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে হালিমা সাদিয়া আপনার যখন এক কথায় কাবাতে পৌঁছালো, আর তারা সকলে বাচ্চা নিয়ে বার হয়ে গেল। সবাই কি করেছে? বাচ্চা নিয়ে বার হয়ে গেছে। বলছে হালিমা, এখন যে এলে বাচ্চা পাবে। বেরাদার রাস্তাও অনেক নয়, মদিনা থেকে তাইফ। বেরাদার কেউ লিখেছেন 70 কিলোমিটার, আর কেউ বলেছেন 80 কিলোমিটার। আপনার গাড়ি নয় বেরাদার, ঘোড়া নিয়ে চলতে হয়, উটনি নিয়ে সফর করতে হয়, ধুল বালি উড়ে চোখে মুখে পড়ে, আপনার কষ্ট করে সফর করতে হয়। এত কষ্ট করে গিয়েছে, কিন্তু কেবার আপনার এদের মুখ দিয়ে শুনে হালিমা যদি বাচ্চা পাও তো দেখো, আর না পেলে তোমাকে ফিরে আসতে হবে। হালিমার মনটা যেন খারাপ হয়ে গেল গো। হালিমা আপনার চিন্তা করতে লাগলো, আল্লাহ এরা তো বাচ্চা নিয়ে সবাই বার হয়ে গেল, আমার কি হবে? হারিসও চিন্তা করে আর বলছে, বিবিরা এখন কি করব কি করব একটুখানি বলো, চলো না হলে ফিরে চলে যায়। হালিমা বলতেছেন, স্বামী গো আমি একটু তলাশ করে দেখি এরা আপনার বাচ্চা নিয়েছে তো কি হয়েছে, কেন আপনার হালিমা চেষ্টা করতেছে গো। হালিমা যে একটা স্বপ্ন দেখেছে, হালিমা একটা বাচ্চা কাব আপনার মক্কাতে জন্ম নিয়েছে, যে বাচ্চাটাকে পেলে রহমত ঝরে পড়বে। মুসলমান ভাই, হালিমা আপনার গেল মক্কাতে, যাওয়ার পর বাড়িগুলোতে আওয়াজ দেয়, দস্তক দেয়, বাড়ি থেকে আছো গো? বলছে তুমি কে? বলে আমি হলাম বানি সাদ গোত্রের একজন মহিলা, আমার নাম হলো আপনার হালিমা। কেন এসেছো? বাচ্চার খোঁজে। বলে হালিমা নাই নাই, বাচ্চা নাই রে হালিমা, আমার বাচ্চা ছিল তোমার বানি সাদ গোত্রের একজন মেয়ে এসে নিয়ে গেল। কেউ এসেছিল, এসে নিয়ে গেছে। বাবাজি বন্ধুগণ ভাই,
আবার বলছে অন্য বাড়িতে একই কথা, আর অন্য বাড়িতে যাই একই কথা, যেখানে যাই সেখানে একই কথা। বাচ্চা নাই, তোমাদের বানি সাদ গোত্রের মেয়েরা নিয়ে গেছে। ও মুসলমানেরা, হালিমার মনটা যেন আরো খারাপ হয়ে গেল। হালিমা যেন চিন্তা করতে লাগলো, আল্লাহ আমি কি সত্যিকারে বাচ্চা পাবো না? আবার নসিবে কি বাচ্চা আর জুটবে না? হালিমা আপনার যেন চলে গেল কাবাতে। বেরাদার কাবাতে যাওয়ার পরে আপনার হালিমা যেন চলে গেল স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বলছে, স্বামী আমি তো বাচ্চা পেলাম না, আপনি একটুখানি এখানে এই খিমার মধ্যে দাঁড়ান, আমি একটু আল্লাহর ঘর কাবাতে যাব, আর সেখানে গিয়ে একটু দোয়া করব, তারপর আমরা হয়তো বাড়ি না হলে চলে যাব। আপনার হালিমা সাদিয়া আপনার কাবা ঘরে গেল। যাওয়ার পর বাবাজি কাবার যেন তাওয়াফ করলো, চক্কর লাগালো। লাগার পরে হালিমা যেন আপনার দুটা চোখের পানি ঝরে ঝরায়, টপ টপ করে ফেলায়, আর যেন কেঁদে যায়। চোখে আপনার পানি পড়তে লেগেছে। মুসলমান ভাই, আপনার বাবাজি হালিমার কান্নাটা বাড়তে আওয়াজটা বেড়ে গেল, আর সেই কান্নার আওয়াজটা যেন কাবা ঘরে যিনি মুতাওয়াল্লি সর্দার ছিলেন আব্দুল মুত্তালিব, আপনার কানের মধ্যে পৌঁছালো। আব্দুল মুত্তালিব এলো, আসার পর বলে, মা মারে একবার বল, মা বল তুই কেন কাঁদছিস, একটুখানি বল, কান্নার কারণটা কি একবার বল, তুই কেন কেঁদে যাচ্ছিস একটুখানি বল। তোর কি কেউ হারিয়ে গেছে নাকি, না তুই নিজে হারিয়ে গেছিস, একটুখানি বল, তোর কাঁদবার উদ্দেশ্যটা কি একবার বল। বলে, চাচা না, আমার কেউ হারিয়ে যায়নি, আমিও হারাইনি, আমার বাড়ি হলো তায়েব, আমি বানি সাদ গোত্রে থেকে এসেছি, আমি আপনার বাচ্চার খুঁজে এসেছিলাম, কিন্তু আমি গরিব বলে আপনার আমার উটনিটা ছিল, উটনিটাও চলতে পারছিল না, আমি পিছনে পড়েছিলাম, আস্তে আস্তে করে আসি, মক্কার ঘরে ঘরে দেখলাম আর যেন একটাও বাচ্চা নাই। এই জন্য যেহেতু বাচ্চা পেলাম না, আমি আল্লাহর ঘর কাবাতে আসলাম, আর আল্লাহর ঘর কাবা একটু জিয়ারত করব, আর বাড়ি চলে যাব। এ আপনার হালিমা সাদিয়ার কান্না শুনে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমি তোমাকে একটা বাচ্চার খবর দেব। জোরে বলো, কি দেব? বাচ্চার খবর দিব। তবে মা শোনো, এই বাচ্চাটা ব্যাপারে কিছু আলোচনা আমি এখানে করব, যদি ভালো লাগে তো তুমি যাবে, আর যদি না লাগে তো তুমি যাবা না। কি বলে? মা শোনো, এই বাচ্চাটার মায়ের নাম হলো আমেনা। কি নাম? আমেনা। আর এই বাচ্চাটা মায়ের নাম তো আমেনা, বাবার নাম হলো আব্দুল্লাহ। তবে আব্দুল্লাহ সে বেঁচে নাই, বাচ্চাটার বাপ মা বেঁচে নাই, মা শুধু আছে, বাপ বেঁচে নাই। বেটি, এই তোমাদের তায়েফের মানে বানি সাদ গোত্রের মেয়েরা, এরা আমেনার বাড়িতে গিয়েছিল, অনেকে গেল, যাওয়ার পর যখনই শুনে বাচ্চাটার বাপ নাই, তো সবাই ফিরে চলে আসে। বাচ্চাকে দেখে পছন্দ তো সবাই করে, কিন্তু যখন শুনে বাচ্চাটার বাপ নাই, তখন সবাই ফিরে আসে। বেটিরে, এবার বলো, যদি তুমি চাও আপনার নিতে, তাহলে তুমি পারো যেতে, কিন্তু যদি না তাহলে তুমি যাবা না। কেন? বাচ্চার বাপ এক কথাই বেঁচে নাই। আর একটা কথা শোনো, এই বাচ্চাটার দাদু কিন্তু হলাম আমি। জোরে বলো,
বাচ্চাটা দাদু আমি আমি কাবা ঘরের সর্দার, অন্য মেয়েরা যে রেখে গেছে কারণ একটা, ওরা এটাই ভেবেছে বাচ্চাটা কিছু দেবে না, বাচ্চাটার বাপ নাই যেহেতু তো আমরা কিছু বেতন তানখা পাবো না, তবে মা আমি হলাম কাবা ঘরের সর্দার, জোরে বলো কাবার সর্দার, আমি তোমাকে বেতন দেব, তানখা দেব, অনেক কিছু দেব, এত ইনাম দেব যে তুমি খুশি হয়ে যাবে, জোরে বলো। শুধু এটাই নয় মা, আশা করছি যদি তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও তো তোমার বাড়িতে হয়তো রহমত ঝরে পড়বে, জোরে বলো কি পড়বে? রহমত ঝরে পড়বে। আমার আমেনা কিন্তু বিরক্ত হয়ে গেছে, আর আমেনা কিন্তু কার বাচ্চা দিতে চাই না, বাচ্চাটাকে এখন রেখে নিয়েছি। বলতেছে কবিতার শোলে কি বলছে, ও গো দিব না দিব না কাউকে, আর লালন পালন করব নিজের হাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো দিব না কাউকে, আর লালন পালন করব নিজের হাতে। মা আমিনার মন বলে, মা আমিনার মন বলে দেখবো পুরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলেকে বুকেতে জড়িয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে কলে করে, আর কলে করে ফিরিয়ে দিল, কলে করে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। থাকতো যদি এ ছেলের পিতা, চাচা আবার 100 টাকা দিয়েছে, ও গো থাকতো যদি এ ছেলের পিতা, হাজার দুঃখ থাকলে হতো না ব্যথা, আরে তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে পারান যায় গো ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলেকে বুকেতে জড়িয়া, কে বাজাবে আমার সোনা লাল কে লইয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খালাদেরকে বলবো মা 1100 টাকা দেন। অনেকে আমার মা আছেন সবাই তো বিড়ি বাঁধেন সাথে, তবে আসুন আমি জীবনী এগিয়ে যাই। নারে তাকবীর, নারে রিসালাত,
7,786 টাকা দুলাল ভাই, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। কতগুলো আছে হিসাব করেছেন? কেউ 500 দিয়েছে, একজন 1000 দিয়েছে আপনার ভতিজা। সুবহানাল্লাহ। কেউ 100 দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে, আমার মা খালা অনেকে দিয়েছে। আল্লাহ যেন এনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। একবার সকলে হাত ধরে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা, তোমার বান্দিরা আল্লাহ কেউ 500, কেউ 1000, কেউ আল্লাহ 200, কেউ 100, কেউ 10 টাকা, 20 টাকা, 5 টাকা। আল্লাহ তোমার বান্দারা কেউ 7,786, কেউ 10,000, কেউ 5,000, 3,000। আয় দয়াময় দয়ার সাগর, জানি না আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ এরা মেহনত করে, কষ্ট করে, আল্লাহ এরা অনেক মওলা নিজের ঘামকে আল্লাহ ঝরিয়ে কষ্ট করে মেহনত করে ইনকাম করে আল্লাহ আবার তোমার ঘর মসজিদে দান করে দিয়েছে। দয়াময় দয়ার সাগর, আল্লাহ এরা শুধু তোমাকে রাজি করবে বলে আয় মাবুদ আল্লাহ এদের সকলের দানকে কবুল করে, সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ। আসমানে বালা আসমানে তুলে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सबसे आला ओ औला हमारा नबी, सबसे वाला ओ औला हमारा नबी, सबसे आला ओ औला हमारा नबी, सबसे वाला ओ वाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला ओ औला हमारा नबी, सबसे वाला ओ औला हमारा नबी, सबसे आला ओ औला हमारा नबी, सबसे वाला ओ औला हमारा नबी। सारे अच्छों से अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी, सारे अच्छों से अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन सबसे आला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा नबी। কিছু যদি না বুঝেন তো এটা তো কমসে কম বুঝেন। सबसे आला ओ आला हमारा नबी, सबसे वाला ओ वाला हमारा नबी। যাই হোক, আপনি আমি বুঝেও বুঝি না, ছন্দ পড়ছি, কবি বলছে কি একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে পারলে তো বলুন তো একবার ইয়া রাসূলুল্লাহ। बुझ गए जिसके आगे सभी मशआले, शम्माओं लेकर आया हमारा नबी। আপনারা বুঝেন না, इमाम साहब खातिर আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ, हजरत से कहूंगा कि आप तवज्जो फरमाइए। हाँ सुभान अल्लाह, मैं पढ़ रहा हूँ, सुनिए एक बार मोहब्बत से बोलिए सुभान अल्लाह। बुझ गए जिसके आगे सभी मशआले, शम्माओं लेकर आया हमारा नबी, शम्माओं लेकर आया हमारा नबी। अंबिया ताजदार, मुल्क कौनैन में
अंबियाए ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे आला ओ औला हमारा नबी सबसे वाला ओ औला हमारा नबी सबसे आला ओ औला हमारा नबी सबसे वाला ओ औला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी जैसे सबका खुदा एक ही है वैसे ही जैसे सबका खुदा एक ही है वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे वाला ओ आला हमारा नबी আসুন বেরাদার বন্ধুগণ ভাই একটুখানি আপনার জীবনে এগিয়ে যায় আপনার হালিমা সাদিয়া বলতেছেন ও চাচা আমি আপনার পোতাকে নেব কিন্তু আপনার একটুখানি আপনি দাঁড়ান আমার স্বামী রয়েছে আমি আমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে আসি একটু দাঁড়ান গেল যাওয়ার পর বলছে ওই মা একটু ধ্যান দিয়ে শুনবেন মা দেখেন সুবহানাল্লাহ তোদেরই দলটাই বেশি এদিকে তো নাই পাতলা হতে লেগেছে আস্তে আস্তে করে না এদিকে পাতলা হয়ে চলে যাচ্ছে আর আমাকে এদের দরকার বেশি কিন্তু মমতার লোক বেশি না না মমতা বেতন দেয় ওদেরকে সুবহানাল্লাহ যাই হোক বাবাজি বেরাদার বন্ধুগণ ভাই আসুন আপনাদের বলতেছেন স্বামী গো বাচ্চা খুঁজে দেখলাম বাচ্চা নাই তবে একটা বাচ্চা রয়েছে তবে বাচ্চাটার বাবা নাই আপনি বলেন ওই বাচ্চাটা কি নেওয়া যাবে আপনার তার স্বামী হারিস বলেছেন বিবির আপনার খালি হাতে যাওয়ার থেকে ভালো বাচ্চাটাকে নিয়ে নেওয়া জোরে বলো খালি হাতে থেকে ওই বাচ্চাটাকে নেওয়াটাই ভালো নিয়ে নাও হে মুসলমান ভাই হালিমা সাদিয়া আপনার বেরাদার গেল বলছে চলে যাও আমার বাড়িতে আর আমার সাথে যা কথা হয়েছে আমেনাকে সব বলে দিবে নালে আমেনা কিন্তু কোনে কাঁদবে আর কোন মতে তুমি আপনার ফিরিয়ে যেও না দোস্ত বন্ধুগণ ভাই এখানে আবার কেউ লিখেছে কি জানেন কেউ বলতেছে তারা আপনার ভিতরে গিয়েছিল বাপ আপনার বলেছিল আর আপনার যখন নাই তখন তারা ফিরে চলে গেছিল না 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 হে মুসলমান ভাই আমার নবীর চেহারাটা এত সুন্দর আল্লাহ এত সুন্দর বানিয়েছে যদি সেই চেহারাটা তারা দেখে নিত তারা ফিরে যেত না জোরে বলুন সুবহানাল্লাহ আবার কেউ লিখেছেন কি বেরাদার ওরা আপনার আমার নবীর চেহারা তো দেখেছে কিন্তু ওরা পছন্দ করেনি কেন পছন্দ ওরা করেনি এটা নয় পছন্দ আমার নবী তাদের করেনি পছন্দ নবী তাদের করেনি দোস্ত বন্ধুগণ ভাই অপেটার ভাই তুমি কি ঘুমিয়ে গেছো
সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনারা শুন বাবাজি একটুখানি এগিয়ে যায়। আপনার দেখেন হযরতে হালিমা সাদিয়া আপনার বাবাজি আপনার এক কথাই চলে গেল। দরজা আমেনার খোলা হলো, খোলার পর ভিতরে গেল। যাওয়ার পর আপনার দেখতেছে একটা সাদা চাদরে যেন আপনার রেশমি কাপড়ের উপরে আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আপনার শুয়ে রয়েছে, চোখ দুটা বন্ধ রয়েছে। হালিমা সাদিয়া বলতেছে আমি আপনার গেলাম, বাচ্চাটা চোখ দুটা খুলে দিল। চোখ দুটা তো খুলেছে, আমি বাচ্চাটার দিকে তাকাচ্ছিলাম আর ওই বাচ্চাটা আমার দিকে তাকায়, চোখে চোখে চোখ লেগে যায়। বাচ্চাটা মুস্কি মেরে হেসে দেয়, জোরে বলো মুস্কি মারে হাসি। শুধু এটাই নয়, হালিমা সাদিয়া বলছে কি যেন আপনার ওই বাচ্চাটার কাছ থেকে মুস্কু আম্বারের খুশবু আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে আতর গোলাপ মুস্কু আমায় ভালো লাগে না, খুশবু আমায় আর ভালো লাগে না, আর জিজামেলে পেলি আমায় ভালো লাগে না। ভালো লাগে শুধু আমায়, ভালো লাগে শুধু আমায় নবী তোমার গায়ের পাশে না, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। গেলে তুমি নবী হেদায়েতের তরে, কাফেরগণ নবী তোমায় কত মার মারে, মার খেয়ে তবু নবী, মার খেয়ে তবু নবী বদদুয়া করো না, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। বলিও নবীজি মাস দড়িয়ায় আসে আমার সাফিনা, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। আতর গোলাপ মুস্কু আমায় ভালো লাগে না, আর জিজামেলে পিলি আমায় ভালো লাগে না। ভালো লাগে শুধু আমায় তোমার গায়ের পাশে না, কেমন করে যাব মদিনা। এক কথায় বাবাজি একটুখানি শোনো, আপনার বাবারা হযরতে হালিমা সাদিয়া আপনার বাচ্চাটার দিকে তাকাচ্ছে আর বলছেন হালিমা আমি তোমার বাচ্চাটাকে একটু কোলে করতে চাই। হালিমা সাদিয়াকে আমেনা বলতেছেন ওরে হালিমা একটা কথা শুনো রে হালিমা, আমার এই বাচ্চাটার ব্যাপারে আমাকে কিছু তোমাকে বলতে হবে রে হালিমা, আমার কিছু বলার রয়েছে রে হালিমা, অনেক কিছু বলার রয়েছে। তারপর তুমি আপনাদের আমার বাচ্চাকে চাইলে নিতে পারো আর না চাইলে তুমি নিতে পারো না, একবার তুমি আমার কথাগুলো শোনো। মা হালিমা বলতেছে ওগো বোন আমেনা, বলতে হবে না, বলতে হবে না, তুমি যেটা বলতে চাও সেটা বাচ্চাটার দাদুর কাছ থেকে শুনে এসেছি। জোরে বলো, সেটা বাচ্চার দাদুর কাছ থেকে আমি শুনে এসেছি। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আপনার দেখেন না, আপনার আমেনা আপনার বলছি ঠিক আছে রে বোন হালিমা আপনার দেখতে পারো, আপনার কোলে করতে পারো, তবে একটা কথা শুনুন তারপরে বাচ্চাটার বাদ নাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়, যদি নিয়ে যেতে চাস যাও আমার আপত্তি নাই, কিন্তু হালিমা আমার বাচ্চাটাকে
কষ্ট দিস না। এবার তার অনেক কথা প্রয়োজনই যা ছিল বলে দিল। তবে হালিমা সাদিয়া বলতেছে আমি বাচ্চাটাকে নিলাম, বাচ্চাটাকে আমার কোলে নিলাম। এবং কি বাবাজি মা হালিমা সাদিয়া বলতেছে কেউ লেখক লিখেছে, কি লিখেছে জানো? হালিমা আপনার ভাই আপনার বয়স্ক ছিল এবং কি চামড়া পর্যন্ত আপনার যেন ঝুলে গিয়েছিল। আপনার বাবাজি আপনার বাবার যে বন্ধুগণ ভাইরা, একটা বুড়ি একটা আপনার মেয়ে যদি আপনার 50 বছর আপনার 55 বছর বয়স হয়, সে কেমন হতে পারে বলো? কিন্তু দেখুন না মা হালিমা বলতেছে আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমি নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় আমি যুবতী হয়ে গেলাম। আমি মনে হয় যুবতী হয়ে গেলাম। দোস্ত বন্ধুগণ ভাই, আমার নবী রহমতওয়ালা নবী গো, বরকতওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা আপনার হালিমার কোলে এসেছি। হালিমাকে দেখে আমার নবী হাসতেছে মুস্কি মুস্কি। এবার দেখেন বাবাজি, এদিকে হালিমা বলতেছেন আমেনাকে, আমেনা আমি তোমার বাচ্চাকে দুধ পান করাতে পারি। ও মুসলমান, এ দুধ কেন পান করাতে চাইলো? হালিমার স্তনে তো দুধ ছিল না। হালিমা বলতেছে আমি আমার এই বাচ্চাটাকে নামার সাথে সাথে আমার স্তনে দুধ চলে এসেছে। এবার হালিমা সাদিয়া বলতেছি আমি ওই বাচ্চাটাকে মুহাম্মদকে, শিশু নবীকে আমি আপনার ডান স্তনে আপনার মুখটা লাগিয়ে দিলাম যেন দুধ পান করে না। বাম স্তনে লাগালাম, আপনার ডান স্তন থেকে যেন শিশু মুহাম্মদ দুধ পান করে। দুধ পান করার পরে আবার আমি আপনার বাম স্তনে দিলাম, বাম স্তন পার করে না। ডান স্তনে দিই তো ডান স্তন থেকে দুধ পার করে। মানে আপনার আমার নবী বোঝাতে চায় কি জানো? আমার নবী বলতেছে মা ও হালিমা, আমার যে দুধ ভাই রয়েছে, ও মা আমি যদি এটাও পান করি তাহলে আমার ভাই কি পান করবে বল? ও মা শোনো, একটা কথা শোনো, আমি কারো হক মারতে আসিনি, যারা হক মারে আমি তাদের ইনসাফ করতে এসেছি। ও বাবারা, শুধু জীবনী শুনলে হবে না ভাই, ও মা খালা জীবনী শুনলে আপনার হবে না, আমল করতে হবে আমল। নবী আমার শিক্ষা দিচ্ছে বাচপানে হালতে। ওই সময় বয়স ছিল আমার নবীর 1 মাস, শুধুমাত্র বয়স ছিল 1 মাস বয়সে আমার নবী কেমন করে জানলো গো যে আমার একজন ভাই রয়েছে? এ মুসলমান, আল্লাহ তাআলা শিখিয়ে দেয়, বলে দেয় বন্ধু তোমার একজন ভাই আছে। বেরাদার, এই জন্য তো আমরা সুন্নিরা বলে আমার নবী ইলমে গায়ব জানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2.5 ঘন্টা হয়ে গেছে। কথা ওঠা না কাকু, এবার ওরা যদি সারা রাত্রি না ওঠে, আমি সারা রাত্রি বলবো উঠবে না। যেভাবে বসেছে না, খেয়ে দিয়ে এসছে বসে ওরা। এক বস্তা দেবেন, 2 বস্তা দেবেন, 2 বস্তা, একটা জোড়া করে দিবেন। 2 বস্তার দাম কত? 800 টাকা হবে মনে হয় নাকি? 1 বস্তা, কালকে 1 বস্তা দেবেন নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। সর্দার সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে। একবার জোরে বলো আর সুবহানাল্লাহ। আসুন আর একটু যাই বাবাজি, বন্ধুগণ ভাই, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদান মিল্লাতে ইসলাম
বেরাদার বন্ধুগণ ভাই, আসুন আমার রাসূল পাক এক মাস বয়সে শিক্ষা দিল, কারো হক মারতে হয় না, হক মারতে হয় না। অন্যের হক যদি মেরে হজ করো, একবার কেন যদি 72 বার হজ করো, তোমার হজ হবে না, তোমার হজ হবে না। হজ করতে যাচ্ছ আপনার 5 লক্ষ টাকা নিয়ে, ওই 5 লক্ষর মধ্যে যদি একটা টাকা হারামে রয়েছে, আপনার হজ হবে না। হজ কেন হবে না? হারামের টাকা ঢুকাইছেন, গরিবকে কষ্ট দিয়ে আপনার হজ হয় না মুসলমান ভাই। যাই হোক, আসুন এগিয়ে যায় আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ের আপনার হালিমার কোলে রয়েছে। হালিমা আপনার বলতেছে, আমি না, আমাকে বিদায় দেন, আমাকে যেতে দেন। এক কথায় মুসলমান জীবনী তো অনেক লম্বা। আমি না যেন আপনার বিদায় দিল, হালিমা যেন বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে গেল। এ মুসলমান ভাই, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে হালিমা সাদিয়াকে আপনার যখন তার স্বামী দেখে, তো স্বামীও চিনতে পারে না। জোরে বলো, কেন চিনতে পারে না? ও তো একটু বয়সুক টাইপের ছিল, এখন যে যুবতী হয়ে গেছে। ও বাবাজি, বলছে তুমি কে গো? বলছে স্বামী, তুমি আমায় চিনতে পারোনি, আমি তোমারই হালিমা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই, ঘটনা তো অনেক লম্বা। যাই হোক, এক কথায় বারাদার ও স্বামী দেখেন বাচ্চাটাকে দেখলো, দেখতে তো খুব সুন্দর। বলতেছে, স্বামী গো, একটা কাজ করিন, আমাদের একটু খিদা লেগেছে, একটু পিপাসা লেগেছে, আমরা কিছু খাবো, চান একটু আপনি ওই যে উটনিটা আছে, উটনির কাছ থেকে দুধ নিয়ে আসেন। বলছে হালিমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলো, এই উটনির বাচ্চাটা আজ থেকে 5 বছর হয়ে গেল মারা গেছে রে, মারা, আর তুমি তার কাছ থেকে দুধ বহন করতে বলছো? আরে হালিমা, কেমন কথা বলছো? আপনার হালিমা বলছে, স্বামী গো, যে তুই বাচ্চাটার উসিলায় আমার স্তনে দুধ এসেছে গো স্বামী, আমার বিশ্বাস রয়েছে উটনিটাও দুধ দেবে। আপনি যান। গেল, যাওয়ার পর দেখতেছে সত্যিকারে দুধ। বেড়াদার 5 বছর আগে বাচ্চাটা আপনার মারা গেছিল, এই দুধ দিতে লাগলো। বেড়াদারা তো দুধ দেয় যে স্বামী স্ত্রী খেতে পারে না। জোরে বলো, খেতে পারে না, এত দুধ দিতে লাগেছে। এক কথায় মুসলমান এগিয়ে যায়। হালিমা আপনার সাদিয়া এবার যাবে, আর হালিমা যখন এসেছিল তারা কিন্তু তখন এগিয়েছিল রওনা। হালিমা পৌঁছেছিল, আর অন্য দায়ের আপনার অন্য যাত্রীরা এরা বার হয়ে গেছিল। তো কত দূর পৌঁছাতে পারে? হ্যাঁ, হালিমা গোটা মক্কাটা ঘুরলো, কাবা ঘরে গেল, আমিনার সাথে কথা বললো, আবার স্বামীর কাছে আসলো। হ্যাঁ, তো কত দূর যেতে পারে? মানে বাড়ির পাশাপাশির মতনই পৌঁছে গেছিল, ধরে রাখে। কিন্তু দেখুন, হালিমা সাদিয়া আপনার উটনির পরে বসে গেছে, বাচ্চাটাকে বুকে নিয়ে নবীকে আপনার কোলে করে যখন বসে যায়, বেরাদার সে উটনিটা মাথাটা জমিনের দিকে করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলে, আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় পাক পরওয়ারদিগার মাবুদ বিনিয়া, আল্লাহ, যে তুমি নবীকে না বানালে সমস্ত কায়নাতকে বানাতে না, আমাকেও বানাতে না। আমার থেকে অনেক তাগড়া তাগড়া উটনি আছে, আল্লাহ, তাদের নসিবে তুমি তোমার বন্ধুকে আপনার রাখনি। আমি আপনার দুর্বলতা ও সুস্থতা আপনার উঠেনি, আমার পিঠে তোমার এ বন্ধুকে রেখেছ। আল্লাহ,
তোমার এই নবী আপনার সবার থেকে পিছিয়ে যাবে। ওগো আল্লাহ আমি সহ্য করতে পারি না আল্লাহ, আমি তাই চাই আপনার বন্ধুকে আগে পৌঁছাবো। আল্লাহ আমি তো অসুস্থতা, আমি চলতে পারি না, আমি দুর্বলতা, আল্লাহ আমাকে একটু শক্তি দেন, শক্তি আমাকে তাকত দেন আল্লাহ, আমি যেন সবার আগে পৌঁছাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহ আমি যেন সবার আগে পৌঁছে যেতে পারে, সবাইকে কেটে কেটে যেতে পারে, যেন তোমার বন্ধুকে পৌঁছাতে পারে। আল্লাহ তোটা শক্তি দেন। আল্লাহ তাআলা এই হরিণ আপনার উটনিটার দোয়াটা কবুল করে নেয়। আপনার তাকে তাকত দেওয়া হলো, শক্তি দেওয়া হলো। হালিমা সাদিয়া বসলো, হারিস বসেছে। এবার আপনার যেন উটনিটা আপনার চোখ ফেলে গেছে। এ মুসলমান এমন ভাবে চলে বেড়াদার যেই জায়গাতে উটনিটার পাটা পড়ে গো সেখানে আগুন ছিটকাই। জোরে বলো সেখানে আগুন ছিটকাছি, মানে এত তেজ, এত আপনার তেজ রাফতারে চলে, এত স্পিড চলে, এত চলতেছে, এত চলতেছে। এ মুসলমান ভাই চলতে 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 বেরাদার বন্ধুগণ ভাই হালিমা সাদিয়া আপনার উটনিটাকে বলছে উটনি দাঁড়া, উটনিটা দাঁড়ায় না, আপনার লাগামটা ধরে টানছে, উটনি দাঁড়ায় না। হালিমা সাদিয়া আপনার চাবুক দিয়ে মারছে, উটনি দাঁড়া দাঁড়া, আমার এই ছোট্ট বাচ্চাটা যদি পড়ে যায় আমার বাচ্চাটা কি হবে জানি না। ওরে উটনি একটুখানি দাঁড়া, একটু আস্তে চল। আর উটনি মনে মনে বলছে হাগো আমার মালকানি, ও হালিমা তুমি যতই মারো না কেন আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়াবো না যতক্ষণ যেই বাচ্চাটাকে তুমি আগে বসিয়েছো তাকে সবার আগে পৌঁছাবো না। যতক্ষণ পর্যন্ত ওদের আগে করবো না ততক্ষণ সোলো হবে না। এক কথায় ভাই চলতে লাগলো, চলতে লেগেছে, চলতে 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 আপনার যেন বেড়াদার আপনার সবাইকে কেটে 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 আগের দিকে যেতে লাগলো। সবাই বলে এটা কে গো, এ এত স্পিডে যায়, এটা কে? বেড়াদার সবাই ডাকছে কে গো একটুখানি দাঁড়াও। আপনার যেন তখন আপনার সে উটনিটা একটু সোলো হলো, কিন্তু সোলো কেমন করে, মানে ওদেরকে আগে যেতে দেয় না, কমসে কম এক হাত ওদের আগে আগে চলতেছে মুসলমান ভাই, পিছে আপনার হয় না, এমন ভাবে চলতে লেগেছে। আর আপনার হালিমা তাদের দিকে ঘুরে তাকাচ্ছে, দেখতেছে তো হালিমা। বলছেন হালিমা, ও হালিমা, ও হালিমা এটা কি ওই উটনিটা নাকি? বলতেছে হ্যাঁ। বলে না 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 এটা সে উটনি হতে পারে না রে হালিমা, তোমার উটনি তো যাওয়ার সময় চলতে পারছিল না, উটনিকে লাগাম ধরে টেনে 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 নিয়ে যেতে হচ্ছিল। আরে হালিমা এই উটনি হতে পারে না। হালিমা বলে শোনো উটনি তো ওটাই আসে গো, তবে প্যাসেঞ্জার বদলে গেছি, বাচ্চাটা বদলে গেছে। বাচ্চা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কোন বাচ্চারে? বলে আমি ওই বাচ্চাটাকে এনেছি যে বাচ্চাটাকে তোরা এতিম মনে করে রেখে এসেছিলি, আমি সেই বাচ্চাটাকে নিয়ে এসেছি। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবা জিরাম, এবার দেখেন কিছু হালিমার সাপ আমার নবীর কিছু শান শুনে নেন, তারপর সালাতুস সালাম আপনার দেখেন আমার আপনার দয়ার নবী মুস্তাফাকে হালিমা সাদিয়া যখন বাড়িতে নিয়ে চলে গেল, বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে হযরতে হালিমা সাদিয়া আপনার সর্বপ্রথম একটা দোলনা বানালো। বেরাদার একটা তো তার ছেলের জন্য বানানো ছিল, আরেকটাকে বানালো। হালিমা সাদিয়া বলতেছে কি জানো, আমি আপনার সেই জায়গাতে আপনার দুটি বাচ্চাকে দুটি দোলনাতে শুয়ে দিতাম, আর দেওয়ার পরে আমি আপনার কি করতাম জানো, আমি আপনার নিজ কাজে চলে যেতাম। একটা দোলনাকে যদি হিলিয়ে দেওয়া হয় জোর 5 মিনিট আপনার হিলতে পারে, 2 মিনিট হিলতে পারে, 3 মিনিট হিলতে পারে, কিন্তু মা হালিমা
সাদিয়া বলতেছেন কি আমি 2 ঘন্টা পর আসি, আসার পর দেখতেছি একটা দোলনা বন্ধ আর একটা দোলনা চলতেছে, একটা বন্ধ আর একটা এখনো চলতেছে। চলবে না কেন? চলবে না কেন? বেরাদার বন্ধুগণ ভাই, এই বেরাদার এই জন্য যে তার দোলনাটা আমার আপনার নবীর দোলনাটাকে জিবরিল আমিন স্বয়ং হিলিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, আবার আপনার হালিমার ছেলের নাম ছিল আব্দুল্লাহ বা জুমরা, বেরাদার দুটার মধ্যে একটা। তবে যাই হোক না কেন, এ কিন্তু খুব কান্না করতো। কেন? খিদা লাগতো, যন্ত্রণা লাগতো। এবার পাড়ার মেয়েরা কি বলছে জানো? হালিমা, তোমার ছেলে মারা গেছে নাকি? তোমার ছেলের কান্না শোনা যায় না কেন, একবার বলো। বলে ওরে আমার ছেলে আগে কান্না করতো, ভুক লাগতো তাই, আর এখন আমার ছেলে খেতে না পায়, এত খায়, সে কাঁদে না, কাঁদে না, কাঁদছিল শুধু ভুকের জন্য, আর এখন খায় তো আর কেন কাঁদবে, একবার বলো। আবার বলতেছে হালিমা, এটাই শুধু নয়, আমরা তোমার বাড়িতে দেখি তুমি আগে আপনার বাড়িতে কোনোদিন চেরাগ জ্বালাতে না, আর আজকে দেখছি প্রত্যেক রাত্রি সারা রাত্রি তুমি চেরাগ জ্বালাচ্ছ। এত তেল কোথায় পাচ্ছ রে হালিমা? কোথায় থেকে তেল আনছো, একবার বলো। হালিমা সাদিয়া বলছে, ও তাইবাসীরা শুনো, আমি যেই দিন থেকে আমেনার লালকে নিয়ে এসেছি সেই দিন থেকে চেরাগ জ্বালাতে হয় না, বাচ্চাটার সে নূরের ঝলকে আলো হয়ে যায়। আমিনা, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে দেখো না, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে দেখো না। আর যার নূরের এক ঝলকে, যার নূরের এক ঝলকে, যার নূরের এক ঝলকে ও জি চমকে মক্কা মদিনা মায়া মেনা। বাড়িওয়ালা বাড়ি যাচ্ছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, এটাই যাচ্ছে নাকি? বারেওয়ালা নাই রে বারে, নাই রে দুনিয়াতে, বারেওয়ালা নাই রে বারে, নাই রে দুনিয়াতে। আর চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। আজি হবে এলাম তোমার নাম, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বারেওয়ালা নাই রে বারে, নাই রে দুনিয়াতে, বারেওয়ালা নাই রে বারে, নাই রে দুনিয়াতে। জোরে বলো। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, আর বিলাসে তাই কেটেছে জীবন কত অহংকার। আরে দামি কাপড় সেরে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আর যাদের সাথে চলতে তুমি থাকতো দিবানিশি, জানা যায় স্বর্গ হবে তোমার প্রতিবেশী। আর যাদের সাথে চলতে তুমি থাকতো দিবানিশি, আর জানা যায় স্বর্গ হবে তোমার প্রতিবেশী। আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকি করে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
বেরাদার বন্ধুগণ ভাই, যাই হোক বেরাদার, একদিনেই যদি খেয়ে নেবেন তো কালকে কি খাবে? হ্যাঁ, কালকে আপনাদেরকেও তখন দেখবেন যে আর খাওয়ার ইচ্ছা করছে না। এই জন্য বেরাদার এখান থেকে থাক, আগামী কালকে আবার টাইম মোতাবেক চলে আসবেন। এখান থেকে যেখানে ছাড়া হয়েছে ওখান থেকেই শুরু হবে। এবং কি আমার নবী আপনার হালিমার বাড়িতে 4 বছর ছিল, তারপর গেল আব্দুল মুত্তালিব ইনাম দিয়েছিল। কতগুলো দিয়েছিল সেটাও শুনবেন। 6 বছরে আবার হযরতে মা আমেনা মদিনার সফর করেছিলেন বাচ্চাকে নিয়ে। আসার পথে আবার আবুয়া জায়গাটার নাম, সেখানে আমেনাও ইন্তেকাল করেছিল। কেমন করে সেটাও শুনবেন। তারপরে আব্দুল মুত্তালিবের সাথে লালন পালন হতে লাগলো। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল। কেমন করে উনিও চলে গেল তাও আপনি শুনবেন। আবু তালিবের সঙ্গে লালন পালন হতে লাগলো। আবার তার সাথে থাকতে থাকতে ব্যবসাতে যেতে লাগলো। আর যেতে আসতে এইভাবে করতে করতে নবীর বয়স 25। আর আপনার ভাই এবার নিজে দায়িত্বটা নিল। তারপর আবার মা খাদিজার সঙ্গে বিয়ে হলো। কেমন করে হলো, কিভাবে হলো, টাইম ভাবে আসবেন তো শুনতে পাবেন। এখন বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। দেন